প্রথমেই দেখতে পাচ্ছেন 28 কারোর, তারপর 33 কারোর, তারপর দেখতে পাচ্ছেন 1.8 কারোর, তারপর 15 কারোর, 22 কারোর, 4.7 কারোর। প্রত্যেকটি ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। বন্ধুরা, এই ট্রিকগুলি ইউজ করে কিন্তু বর্তমানে যতগুলি শর্টস আছে সবই কিন্তু ভাইরাল হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনার ভিডিওর পর ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের কোনো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনাদের শর্ট ভিডিওতে ঠিক মতো ভিউজ আসছে না। আজকে 4টি ট্রিক বলতে যাচ্ছি যার সাহায্যে আপনাদের শর্টস ভিডিও ভাইরাল হবে। আপনারা লিখে রাখুন। বর্তমানে এই ট্রিকগুলি কিন্তু ভীষণভাবে কার্যকারী, আর এই ট্রিকগুলি লাগিয়ে বর্তমানে যে সমস্ত শর্টস ভিডিও আছে প্রত্যেকটি ভাইরাল হচ্ছে আর ভবিষ্যতে ভাইরাল হবেও। বন্ধুরা, আপনাদের শর্টস ভিডিও যদি এখনো পর্যন্ত ভাইরাল না হয়, আপনাদের শর্টস ভিডিওতে যদি ঠিকমতো ভিউজ না আসে, জাস্ট আপনারা এই 4টি ট্রিক লাগিয়ে দেখুন। ভীষণ সহজ স্টেপ, আপনাদের একটি একটি করে বলবো। আমি আপনাদের একটি শর্টস ভিডিও ক্রিয়েট করতে হবে যার লেন্থ হবে 20 থেকে 25 সেকেন্ডের। এর বেশি হলে 30 থেকে 40 সেকেন্ডের, তার বেশি হলে আপনাদের 40 থেকে 50 সেকেন্ডের ভিতরে রাখতে হয়। আর আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম, আপনাদের ভিডিও যদি ভালো হয়, আপনাদের ভিডিও যদি কোয়ালিটি সম্পন্ন হয়, আপনাদের ভিডিও ডেফিনেটলি ভাইরাল হবে। ইউটিউবে যে প্লাস সাইনটি দেখতে পাচ্ছেন, সেখানে একটি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে। আপনারা কি ধরনের ভিডিও নেবেন সেটা আপনাদেরকে বলেছিলাম। আপনাদের 20 থেকে 25 মিনিটে একটি শর্টস বানাতে হবে, বা 30 থেকে 40 সেকেন্ডে একটি শর্টস বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারিতে চলে এসেছি, একটি শর্টস ভিডিও নিয়ে নেব 39 সেকেন্ডের। থেকে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং চলা অবধি কিন্তু আপনারা কখনো ইউটিউব ছেড়ে যাবেন না অন্য কোনো অ্যাপসে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরেই আপনারা অন্য কোনো অ্যাপসে যাবেন। প্রসেসিং চলা অবধি আপনারা ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও প্রসেসিং হয়ে এসে গেছে। 2 নম্বর যে স্টেপ, এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড মিউজিক, অ্যাড মিউজিকে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন উপরে রেকমেন্ডেশনে 3টি মিউজিক আপনারা দেখতে পাবেন। তো এই 3টি মিউজিক ইউটিউব আমাদের রেকমেন্ডেড করেছে। এই 3টে মিউজিক ট্রেন্ডিং এ চলছে। প্রথমটি দেখতে পাচ্ছেন 35 লাখ, তারপরেরটি দেখতে পাচ্ছেন 81 লাখ, তারপরে দেখতে পাচ্ছেন 8.3 লাখ। এগুলো 35 লাখ লোক তার শর্টসে ব্যবহার করেছে। 2 নম্বর সংসটি ব্যবহার করেছে 81 লাখ লোক তার শর্টস। 3 নম্বর সংস 8.3 লাখ মানুষ তার শর্টসে ব্যবহার করেছে। এরপর যে 2 নম্বরে থাকা যে গানটি, সেটি আমাদের ভিডিওর জন্য সিলেক্ট করে নেব। বর্তমানে এই সংসটি সব থেকে বেশি ট্রেন্ডিং, যেহেতু 81 লাখ লোক এই সংসটি ইউজ করেছে তার শর্টসে। এই গানটি সিলেক্ট করে নিলাম। আপনারা সবসময় মাথায় রাখবেন, রেকমেন্ডেড যে 3টি সংস আছে তার মধ্যে যে কোনো একটি বেছে আমাদের শর্টসে দিতে হবে। রেকমেন্ডেড যে 3টি সংস আছে তার মধ্যে যে কোনো একটি কিন্তু আমাদেরকে সব সময় ব্যবহার করতে হবে, কারণ সেগুলি ট্রেন্ডিং এ যাচ্ছে। আপনারা যে কোনো সংস লাগাবার আগে আপনারা কিন্তু দেখে নেবেন সেই সংসটি কেমন টাইপের, আপনার ভিডিওর সাথে শুট হচ্ছে কিনা। অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাউন্ড। এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড, আর এটাকে যদি আপনারা 0 করে দেন, আপনারা যে মিউজিকটি সিলেক্ট করেছেন সেটাকে বাড়াতেও পারেন অথবা কমাতেও পারেন। আপনাদের যে ভিডিওতে অরিজিনাল সাউন্ড সেটাকেও আপনারা বাড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু আপনারা যে ট্রেন্ডিং সংসটি নিয়েছেন, ট্রেন্ডিং মিউজিকটি নিয়েছেন, এটা আপনি আপলোড করছেন, এখানে যে অ্যাড করেছেন, এটা কিন্তু শুধুমাত্র ইউটিউব বুঝতে পারবে আপনি একটি ট্রেন্ডিং সংস নিয়েছেন। আপনার যে ভিউয়ার্স হবে বা আপনার যে অডিয়েন্স হবে, তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না আপনি একটি ট্রেন্ডিং সংস নিয়েছেন। আপনার যে শর্টসটি সেটি কিন্তু অনেক মানুষের কাছে রেকমেন্ডেশন হবে। অরিজিনাল সাউন্ড যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওর যে অরিজিনাল সাউন্ড, এটা কিন্তু আপনাদের দর্শক শুনতে পাবে। নিচে দেখতে পাচ্ছেন যে মিউজিকটি, আপনি সাউন্ডটা বাড়িয়ে দেন, দর্শক বন্ধুরা আপনার ভিডিওর অরিজিনাল সাউন্ডটি পাবেন এবং আপনি মিউজিকটি পাবে। আমি 0 করে দিলাম, যেহেতু আমার ভিডিওর অরিজিনাল সাউন্ডটি আমি রাখতে চাই। ট্রেন্ডিং সংস দিয়ে যদি আপনি শর্টস বানাতে চান, তাহলে আপনার অরিজিনাল সাউন্ডটিকে 0 করে দেবেন, সংসটি আছে সেটিকে বাড়িয়ে দেবেন। অরিজিনাল সাউন্ডটিকে রাখতে চান, তাহলে আপনার অরিজিনাল সাউন্ডটিকে এভাবে বাড়িয়ে দেবেন। আমরা ট্রেন্ডিং সংসটি শর্টসে কিন্তু অ্যাড করে দিয়েছি এবং সেকেন্ড প্রসেসে চলে যাই। এবার আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনটি তার উপর আপনার প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের থাম্বনেল লাগানোর অপশন আছে। যে পোর্শনটি রাখবেন সেটা কিন্তু আপনার ভিডিওর প্রথমেই শো হবে। আপনার ভিডিওর যে বেস্ট পার্টটি শর্টসের থাম্বনেলে রাখবেন। এখানে জাস্ট আমি এই পোর্শনটি রেখে দিলাম। আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদের একটা থাম্বনেল লাগিয়ে দেখালাম। আপনারা থাম্বনেল রাখবেন, এটাও লাগাতে পারেন অথবা এটাও রাখতে পারেন। আপনার ভিডিওর বেস্ট পার্টটি কিন্তু আপনারা থাম্বনেলে সবসময় রাখবেন। এরপর আপনাদের রান অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনাদের ভিডিওর টাইটেল লাগাতে হবে। ভিডিওর টাইটেলটি শর্টসের জন্য ভীষণ ম্যাটার করে। আপনার যে টাইটেলটি হবে সেটা কিন্তু প্রথমেই যদি আই ক্যাচি থাকে বা মানুষের চোখে ভালো লাগে বা মানুষ পড়ে যদি জিনিসটা ভালো লাগে, এটা কি হলো এই ধরনের একটা কিছু লিখে দিল, তো এটা লেখার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু ক্লিক করবে। মানুষের মনে সবসময় একটা কিউরিওসিটি জাগাতে হবে, এটা কি জিনিস,
সবসময় দর্শকের জন্য একটা সাসপেন্স আপনাকে ক্রিয়েট করতে হবে। টাইটেলে বলুন, আপনার থাম্বনেইলে সবসময় একটা কিউরিওসিটি, মানুষের মনের মধ্যে একটা জিজ্ঞাসা উৎপন্ন করতে হবে। এরপর আসবে 3 নম্বর যে ট্রিকটি। 3 নম্বর ট্রিকটি হলো এদেরকে এখানে বেশ কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আমি দিয়ে দিলাম ব্লগ, পরে আমাকে যেটা দিতে হবে, দেখুন আমি মিনি ব্লগ দিয়ে দেবো, যেহেতু 48 লাখ মানুষ এই কিওয়ার্ডটি ইউজ করেছে। শর্টস কিওয়ার্ডটি 78 কোটি মানুষ নিজের ভিডিওতে ইউজ করেছে। হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এটি 20 কোটি মানুষ ইউজ করেছেন নিজের ভিডিওর জন্য, এটিও আমাদের ভিডিওতে লাগাতে হবে। হ্যাশট্যাগ ভাইরাল, এটি 34 কোটি মানুষ তার ভিডিওতে ইউজ করেছে। বন্ধুরা, এটা আমার ব্লগ ভিডিও, তাই আমাদের ক্যাটাগরি ব্লগ। বন্ধুরা, আপনাদের যে রিলেটেড ভিডিও, মানে আপনাদের যদি গেমিং রিলেটেড ভিডিও হয় তাহলে আপনাদের এখানে কিন্তু গেমিং রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। আপনাদের যদি কুকিং রিলেটেড ভিডিও হয়, মানে রান্নার ভিডিও আপনারা যদি ছাড়েন, তাহলে হ্যাশট্যাগ এখানে কুকিং এর দিতে হবে। আপনাদের যদি এডুকেশন রিলেটেড ভিডিও হয়, তাহলে এডুকেশন রিলেটেড আপনাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমার ভিডিও যেহেতু ব্লগিং, তাই আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে ব্লগিং রিলেটেড। আপনাদের যে ক্যাটাগরির ভিডিও হবে সেই ধরনের হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন। এরপর যে ভিজিবিলিটি আসবে, ভিজিবিলিটি আপনাদের সবসময় আনলিস্টেডে রাখতে হবে। লোকেশন অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন কমেন্ট অন রাখলে রাখতে পারেন। ভিডিও, অডিও, রিমিক্স, ভিডিওতে যা যা মেটেরিয়ালস আপনি ভিডিও ইউজ করেছেন বা অডিও ইউজ করেছেন, এর সাথে যদি কোনো মানুষ রিলস বানায়, মানে রিমিক্স করে, এটার জন্য আপনি পারমিশন দিচ্ছেন। এখানে আপনি নাও দিতে পারেন, এখানে দিতে পারেন অডিও রিমিক্সিং, সেটাও দিতে পারেন, অথবা আপনি দুটোই অ্যালাউ করতে পারেন। আমি দুটোই অ্যালাউ করে নিয়েছি। এর ফলে কোনো মানুষ যদি আমার ভিডিওর সাথে যদি রিমিক্স করে, তাহলে কিন্তু রিচটি আমারই বাড়বে। এটা সবসময় আপনারা অ্যালাউ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচ অনেকটা বেশি বেড়ে যাবে। আপলোড শর্টসে ক্লিক করে দিই, শর্টস আপলোড হতে থাকুক। শেষ যে ট্রিকটি সেটি লাগিয়ে নিই, তার ফলে আমার ভিডিও ভাইরাল হবে, আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। এখানে প্রথমে আমরা গুগল চলে আসলাম। এখানে প্রথমে এসে আমাদের লিখে দিতে হবে টপ 10 হ্যাশট্যাগ ফর ব্লগস 2023। 2024 আসছে, এটা আপনাদের লিখে দিতে হবে টপ 10 হ্যাশট্যাগ ফর ব্লগস 2024। আপনাদের যদি কুকিং ভিডিও হয় তাহলে আপনারা কুকিং লিখতে পারেন, আপনাদের যদি গেমিং ভিডিও গেমিং লিখতে পারেন, আপনাদের যদি টেক ভিডিও হয় তাহলে টপ 10 হ্যাশট্যাগ ফর টেক 2023 অথবা 2024। টপ 10 হ্যাশট্যাগ ফর ব্লগস 2023 লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ব্লগিং 100%, ব্লগ 52.84%, ব্লগার 50.14%, ব্লগস 28.0%, ব্লগার 21%, ব্লগার 27.42%, ব্লগার্স 27.35%, ব্লগার লাইভস 25.9%। আমার ভিডিওতে কিন্তু এই ব্লগিং এই কিওয়ার্ডটিতে আমাদের 100% লাগাতে হবে, কারণ করা 100% মানুষই ব্লগিং কিওয়ার্ডটাই সার্চ করছে। ব্লগিং এখানেও দেখতে পারেন, এখানে প্রচুর ধরনের কিওয়ার্ড আছে, এখান থেকে কপি করেও নিয়ে নিতে পারেন আপনার ভিডিওর জন্য। এখানে দেখতে পাচ্ছেন ব্লগিং, মোটো ব্লগিং, ব্লগিং লাইভ, এগুলো কিন্তু ভীষণ সার্চ হচ্ছে। সব থেকে ট্রেন্ডিং, সব থেকে ভাইরাল কিওয়ার্ড ব্লগিং লাইভ, ব্লগিং ইউটিউবার, তারপর ব্লগিং, ডেলি ব্লগিং, ফ্যামিলি ব্লগিং, ব্লগিং কাপল, মিনিমাম 50 থেকে 100টা কিওয়ার্ড। এগুলো কিন্তু বেশি মানুষ খুঁজছে। টোটাল এই 10টি কিওয়ার্ড সব থেকে বেশি 2023-এ সার্চ করা হচ্ছে। নম্বরে থাকা হ্যাশট্যাগটি হলো ইনস্টা গুড, আপনারা দেখতে পাচ্ছেন। 2 নম্বরে থাকা লাভ, 3 নম্বরে আছে ফটোগ্রাফি, 4 নম্বর ইনস্টাগ্রাম। 100টি হ্যাশট্যাগ পেয়ে যাবেন, এগুলো বর্তমানে ট্রেন্ডিং হচ্ছে, বর্তমানে ভাইরাল হচ্ছে। এবার বন্ধুরা, 10টি ট্রেন্ডিং হ্যাশট্যাগ, 10টি ভাইরাল হ্যাশট্যাগ দিয়েছে, সব থেকে বেশি মানুষ সার্চ করছে, সেটাকে স্ক্রিনশট নিয়ে নেব। এবার বন্ধুরা, আমাদের একটি অ্যাপসে চলে আসতে হবে, তার নাম টেক্সট টু স্ন্যাপ। আপনার যে স্ক্রিনশটটি টেক্সটে কনভার্ট করে দেবে। গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে আমার যে স্ক্রিনশটটি সেটিকে একটু ক্রপ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে 10টি হ্যাশট্যাগের যে স্ক্রিনশটটি নিয়েছিলাম, সেখানে কিন্তু এটা চলে এসছে। এবার জাস্ট আপনারা একটি কপি করে নেবেন এটা। তো এটি কপি হয়ে গেছে। ডেসক্রিপশনে এসে ইউর কোয়ারিজ লিখে যে 10টি হ্যাশট্যাগ আছে আপনারা জাস্ট পেস্ট করে দেবেন, তারপর জাস্ট সেভ করে দেবেন। এইভাবে আপনারা যদি আপলোড করেন, তারপরে আপনারা যদি পাবলিশ করেন, আপনাদের ভিডিওতে ডেফিনেটলি ভিউজ যাবে। শেষ যে ট্রিকটি বলবো সেটি হলো, আপনাদের বাড়িতে যদি অন্য কোনো মোবাইল থাকে, আপনি যে শর্টস ভিডিওটি আপলোড করেছেন তার 5 মিনিট পরেই আপনার বাড়িতে যে কোনো আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, যে কোনো ফোন থেকে আপনি আপনার সেই শর্টস ভিডিও 4 থেকে 5 বার ফুল ওয়াচ করুন, সেটাও আলাদা ইমেল আইডি থেকে। সত্যি বলছি বন্ধুরা, আপনাদের যদি ভিডিওতে কোয়ালিটি থাকে, আপনাদের ভিডিওতে দম থাকে, আপনাদের ভিডিও নিশ্চিত ভাইরাল হবে।
শুধুমাত্র এই ট্রিকগুলি ইউজ করে। আর দেরি না করে আপনার এই ট্রিকগুলি ইউজ করুন, রেজাল্ট পান হাতে নাতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, টেক কেয়ার।